আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর শাহিন আহমেদ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বয়ঃসন্ধিকাল। প্রতিটি মানুষের একটা সময় আসে যেটির নাম হচ্ছে বয়ঃসন্ধিকাল। জন্মের পরে শৈশবকাল, কৈশোরকাল শেষ হওয়ার পরে এরপর শুরু হয় বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালটা একটা ক্রুশিয়াল টাইম ছেলে অথবা মেয়েদের জন্য। আমি আজকে মেয়েদের নিয়ে কথা বলবো না, কথা বলবো হচ্ছে ছেলেদের বয়ঃসন্ধিকাল নিয়ে। ছেলেদের বয়ঃসন্ধিকালের এই সময়টাতে সাধারণত 11 বছরের পর থেকে তাদের শরীরে হরমোনাল একটা চেঞ্জ আসে। যে ছেলেদের যে হরমোন আমরা বলি টেস্টোস্টেরন, এই হরমোনটা যখন সিক্রেশন হতে শুরু করে তখন তার শারীরিক এবং মানসিক পরিবর্তন সাধিত হতে থাকে। এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় পরিবর্তনগুলো হচ্ছে তাদের কণ্ঠ একটু চেঞ্জ হতে থাকে, একটু বড় বড় কণ্ঠ হতে থাকে। তারপর তাদের গালে দাড়ি গজাতে থাকে। তারপর পিবিক হেয়ার, নাভির নিচে লোম গজাতে থাকে। এবং সবচেয়ে একটা বড় এম্বারেসিং কন্ডিশন যেটা হয় তাদের, সেটি হচ্ছে তাদের নকটার্নাল ইমিশন, যেটা আমরা বলি বাংলায় স্বপ্নদোষ। তো দেখা যায় এই সমস্যাটার জন্য ছেলেরা কাউকে বলতে পারে না, মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না। তো এই জিনিসটাকে তখন তারা ডিপ্রেশনে চলে যায়, খুব অবসাদের মধ্যে থাকে যে আমার এটা কেন হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমি হয়তো আর ভবিষ্যতে বাবা হতে পারবো না, অথবা আমার শরীর থেকে সব শক্তি বের হয়ে যাচ্ছে। আর তারা হচ্ছে সবচেয়ে বড় যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কবিরাজের কাছে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাড দেওয়া থাকে বিভিন্ন জায়গায় যে স্বপ্নদোষের চিকিৎসা করা হয়, তারপরে করা হয়, এই স্বপ্নদোষের চিকিৎসার জন্য আপনাকে আসতে হয়। সেক্ষেত্রে এখানে আরও অনেকগুলো তারা টার্ম ইউজ করে, মেহ প্রমেহ। তো আসলে এই কথাটা এটা নয় যে স্বপ্নদোষ কোনো অসুখ, এটা হচ্ছে বয়ঃসন্ধিকালের একটা সিমটম। আমি বলি, যখন আমার কাছে এই ধরনের পেশেন্ট আসে তখন আমি এদেরকে বলি যে কনগ্রেচুলেশন, তুমি ভবিষ্যতে বাবা হতে চলেছ। তো সে একটু টেনশনে পড়ে যায় যে আমি বাবা হতে চলছি কিভাবে। তখন তাকে আমি বুঝাই দেই যে আসলে এই স্বপ্নদোষটা হচ্ছে একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। এটা ইন্ডিকেট করে যে তুমি বয়ঃসন্ধিকালে প্রবেশ করেছো, অর্থাৎ তোমাকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে তুমি একটা বাচ্চার বাবা হবা। এটা হচ্ছে একটা ন্যাচারাল সিচুয়েশন আর কি। কিন্তু দেখা যায় আমাদের কিছু ব্যবসায়ী তারা করে কি, রোগীদেরকে ভয় দেখিয়ে দেয় যে এটা হলে তুমি ভবিষ্যতে বাচ্চা হবে না, তোমার যৌন ক্ষমতা কমে যাবে, তোমার স্পার্ম কমে যাবে। তখন সে এটা নিয়ে কান্নাকাটি করে, টেনশন করে, মাকেও বলতে পারে না। এবং দেখবেন যে বয়ঃসন্ধিকালে যাওয়ার পরে ছেলেরা চুপচাপ থাকে। তো যাই হোক, এই বয়ঃসন্ধিকালের মা বাবাদেরকে এই জন্য খেয়াল রাখতে হবে সন্তানদের, বিশেষ করে ছেলে সন্তানদের দিকে খুবই খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি মেয়েদের কি হয়, হ্যাঁ, মেনস্ট্রুয়েশন হয়, এটা মারা প্রিপেয়ার থাকে যে কোনো কারণে যদি মেনস্ট্রুয়েশন শুরু তাহলে মেয়ের জন্য সে ব্যবস্থা করে। কিন্তু ছেলের জন্য গ্রামের মধ্যবিত্তের অনেক মারা এই চিন্তাটা করে না। তাদের ধারণা যে প্যান্টের মধ্যে, কাপড়ের মধ্যে এই যে একটা ময়লা লেগে আছে, নিশ্চয়ই সে খারাপ চিন্তা করে। আসলে খারাপ চিন্তার জন্য না, এইটা হচ্ছে একটা নর্মাল কন্ডিশন। আপনাকে আপনার ছেলেকে বোঝাতে হবে যে তোমার সামনে এরকম ঘটনা ঘটতে পারে, তুমি ডিপ্রেস হবে না। এরকম হইলে আপনি মা বাবা
সন্তানের কাপড়গুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন, যাতে তার মধ্যে কোনো ভয় ভীতি এগুলো না থাকবে। অনেক সময় দেখা যায় সন্তানেরা এই কাপড়গুলো লুকায় রাখে স্বপ্নদোষের পর, অথবা পরের দিন নিজে নিজে ধুয়ে ফেলে। হ্যাঁ, তো এই সন্তানদেরকে আপনাকে আগে থেকে আশ্বস্ত করতে হবে, এবং ভুলেও এই যে যারা হচ্ছে কিছু ব্যবসায়ী, তাদের কাছে নিয়ে যাবেন না। তারা কিন্তু ভয়ভীতি দেখাবে এবং লক্ষ লক্ষ টাকা আপনার কাছ থেকে আদায় করবে এই ট্রিটমেন্ট বাবদ। আরেকটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এই বয়ঃসন্ধিকালে যেহেতু হরমোন সিক্রেশন হতে থাকে, মানসিক পরিবর্তনটাও অত্যন্ত তীব্র আকার ধারণ করে। সেক্ষেত্রে ছেলেরা বিশেষ করে তারা এক ধরনের লনলি ফিল করে, এবং তাদের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয় যে কি নাই কি হবে কি হবে না, বা তাদের মধ্যে একটা হচ্ছে একাকিত্ব কাজ করে। এই সময়গুলোতে বাবা মাকে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে, তাদেরকে নিয়ে ঘুরতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে, তার কোনো সমস্যা আছে কিনা সেগুলো শুনতে হবে। এই সময় হরমোন ইনফ্লুয়েন্সের কারণে তারা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই অ্যাগ্রেসিভগুলোকেও আপনাকে প্রশমিত করার জন্য তাকে সময় দিতে হবে। তো সে যখন বাবা মার কাছ থেকে কোনো সাপোর্ট পাবে না, তখন কিন্তু সে তার বন্ধু বান্ধবী তাদের কাছে, বিশেষ করে বন্ধুদের কাছে সে তার সমস্যাটা শেয়ার করে। আর এই সমস্যাটা যখনই বন্ধুদের কাছে শেয়ার করে, তখন বন্ধুরা কিন্তু তাকে এই যে মানে মানসিক যে একটা শূন্যতা, এই শূন্যতা পূরণের জন্য তখন তারা তাকে নানা রকম মাদক বা ধূমপান বা নানা রকম জিনিসের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে, যে এগুলা খেলেই তোমার মন ভালো হয়ে যাবে, তোমার কাজে মন বসবে। তো এই জন্য বয়ঃসন্ধিকাল 11 বছরের পরে, ছেলেদের 11 বছরের পর থেকেই আপনাকে কড়া দৃষ্টি রাখতে হবে। তার কাপড় চোপড় খেয়াল রাখতে হবে। রাত্রেবেলা তার কাপড় খেয়াল করবেন যে কোথাও স্টিকি হয়ে আছে কিনা, কোথাও একটু মার দেওয়ার মতো জায়গাটুকু শক্ত হয়ে আছে কিনা, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং খেয়াল রেখে এটার সন্তানের সাথে কাউন্সিলিং করতে হবে আপনাকে। যদি আপনি না পারেন, তাহলে অবশ্যই একজন ন্যূনতম MBBS ডক্টর অথবা একজন চর্ম যৌন রোগ ডক্টরের সাথে বসে আপনার কাউন্সিলিং করতে হবে সন্তানকে, যে এটা কোনো সমস্যা নয়, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।